যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে 2026-এ পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন হতে পারে, কিন্তু এই 2025-এ দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের অনেক নেতানেত্রীর মুখে শোনা যাচ্ছে 2026-এর নির্বাচনের কথা। আমরাও প্রত্যেক দিন একটি করে বিধানসভা কেন্দ্র নিয়ে আলোচনা করে থাকি। আমাদের আজকের আলোচনায় যে বিধানসভা, তার নাম রামনগর বিধানসভা কেন্দ্র। 2021-এর বিধানসভা নির্বাচনে এই কেন্দ্রে তৃণমূল জয় পেয়েছিল। এবার 2026-এর নির্বাচনে তৃণমূল কি এই আসন ধরে রাখতে পারবে, নাকি বিজেপি এখানে জয়ের নিশান ওড়াবে? নমস্কার, আপনারা দেখছেন দিশা টিভি চ্যানেল, আপনাদের চ্যানেল। প্রতিদিনের মতো আজকেও এক প্রতিবেদন নিয়ে আপনাদের কাছে এসেছে। আপনারা সকলে জানেন 2026-এ পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন হতে পারে যদি সবকিছু ঠিকঠাক থাকে, কিন্তু এখন এই 2025-এ দাঁড়িয়ে পশ্চিমবঙ্গে যেসব রাজনৈতিক দল আছে তাদের নেতানেত্রীর মুখে শোনা যাচ্ছে 2026-এর নির্বাচনের কথা। তাই আমরা প্রত্যেক দিন পশ্চিমবঙ্গে 294 বিধানসভা কেন্দ্রের মধ্য থেকে একটি করে বিধানসভা কেন্দ্র নিয়ে আলোচনা করে থাকি। আজকের আলোচনায় যে বিধানসভা কেন্দ্র, তার নাম রামনগর বিধানসভা কেন্দ্র। আপনারা সকলে জানেন পরপর তিনবার 2011, 2016, 2021 সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী অখিল গিরি জয়লাভ করেছিলেন। এবার এই রামনগর বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস কি জয় পাবে, প্রশ্ন এখানে। তাই আমরা আমাদের চ্যানেলের যে কমিউনিটি পোস্ট করা হয়, সেই কমিউনিটি পোস্টে আমরা ইমেজ পোল করেছিলাম। সেখানে আমরা রেখেছিলাম তৃণমূল কংগ্রেসের সিম্বল, বিজেপির সিম্বল এবং বামফ্রন্টের সিম্বল। তো আপনাদের সামনে এক এক করে তথ্য তুলে ধরবো। সেখানে আমরা যে ইমেজ পোল করেছিলাম সেখানে কোন দলের সিম্বলে কত শতাংশ ভোট পড়েছে সেটাও আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তো সম্পূর্ণ ভিডিওটার সঙ্গে থাকবেন, তাহলে জানতে পারবেন আগামী দিনে এই বিধানসভা কেন্দ্রে কোন দল সম্ভাব্য জয়ী হতে পারে। আর যে সকল দর্শক আমাদের চ্যানেলে নতুন, অবশ্যই সেই সকল দর্শকের কাছে অনুরোধ আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। তো আসুন দেখে নেওয়া যাক এক এক করে সব তথ্য। প্রথমে আমরা দেখে নেব 2021 সালের বিধানসভা নির্বাচনে এই রামনগর বিধানসভা কেন্দ্রে কোন দলের প্রার্থী কত ভোট পেয়েছিলেন। 2021-এর বিধানসভা নির্বাচনে রামনগর বিধানসভায় তৃণমূল কংগ্রেস প্রার্থী অখিল গিরি ভোট পেয়েছিলেন 1,12,622। শতাংশ ছিল 50.72%। এখানে 2016 সাল থেকে 2.27% ভোট তৃণমূল কংগ্রেস প্রার্থী কম পেয়েছিলেন। আর বিজেপির প্রার্থী 1,01,005 ভোট পেয়েছিলেন। শতাংশ ছিল 45.08%, যেটা 2016 সাল থেকে 39.05% ভোট বেশি পেয়েছিলেন। আর সিপিএম প্রার্থী এখানে ভোট পেয়েছিলেন 6,751। শতাংশ ছিল 3.04%, যেটা 2016 সাল থেকে 35.97% ভোট কম পেয়েছিলেন। এরপর আমরা যদি দেখি 2024-এর লোকসভা নির্বাচনের ফলাফল, তাহলে দেখা যাবে যে এই রামনগর বিধানসভা কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী ভোট পেয়েছিলেন 1,11,422 ভোট এবং তৃণমূল কংগ্রেস প্রার্থী ভোট পেয়েছিলেন 1,02,254 ভোট। আর এখানে কংগ্রেস প্রার্থী ভোট পেয়েছিলেন 3,904 ভোট। এই যে ভোটের কথা আপনাদের সামনে তুলে ধরেছি, এই ভোট ইভিএম ভোট। এই ভোটের সঙ্গে কোনো পোস্টাল ব্যালটের ভোট যোগ করা হয়নি। এবার আমরা দেখে নেব আমাদের চ্যানেলের পক্ষ থেকে যে ইমেজ পোল করা হয়েছিল কমিউনিটি পোস্টের মাধ্যমে, সেই ইমেজ পোলে কোন দলের সিম্বলে কত শতাংশ ভোট পড়েছে সেটাই আপনাদের সামনে তুলে ধরছি।
দেখুন, আমরা এখানে প্রশ্ন রেখেছিলাম 2026 নির্বাচনে রামনগর বিধানসভায় কোন দলের প্রার্থী সম্ভাব্য জয়ী হতে পারে। এখানে তৃণমূল কংগ্রেসের সিম্বলে ভোট পড়েছে 40%, আর বিজেপির সিম্বলে ভোট পড়েছে 47%, আর সিপিআইএমের সিম্বলে ভোট পড়েছে 13%। তাহলে যেসব তথ্য আপনাদের সামনে তুলে ধরেছি আপনারা দেখে নিয়েছেন। এই রামনগর বিধানসভা কেন্দ্রে কি হতে পারে 2026 নির্বাচনের সম্ভাব্য ফলাফল। আপনারা সকলে জানেন যে 2011, 2016, 2021 বিধানসভা নির্বাচনে এই বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী অখিল গিরি জয়লাভ করে এসেছে। তারপর গঙ্গা দিয়ে অনেক জল গড়িয়েছে। দেখুন, এই সদ্য সমাপ্ত 2024 লোকসভা নির্বাচনে কাথি লোকসভা কেন্দ্রের অন্তর্গত এই রামনগর বিধানসভা কেন্দ্র, কাথি লোকসভা কেন্দ্রে 2024 লোকসভা নির্বাচনে বিজেপির প্রার্থী জয় পেয়েছে। আর এই বিধানসভা কেন্দ্রেও বিজেপির প্রার্থী এগিয়ে ছিলেন 9000-এর মতো ভোটের ব্যবধান। আর আমরা যে ইমেজ পোল করেছি সেখানে 7% মতো ভোট কিন্তু বেশি পড়েছে বিজেপির পক্ষে। তো এখানে কি হতে পারে দেখুন, আমরা যেখানে দেখে এসেছি 2021 সালের বিধানসভা নির্বাচনে যে সিপিএম এর ভোট শতাংশ কম হয়েছে 2016 সালের থেকে, আর বিজেপির ভোটের শতাংশ বেড়েছে 2021 সালের বিধানসভা নির্বাচনে। অনেকে আমাদের পশ্চিমবঙ্গে বলে থাকেন, অনেক রাজনৈতিক বিশেষজ্ঞরাও বলে থাকেন যে বামের ভোট রামে গেছে। দেখুন, তারপরে আমরা 2024 লোকসভা নির্বাচন দেখেছি। রামের ভোট যদি বামে আবার ফিরে যেত তাহলে আমরা জানতে পারতাম যে বামের ভোট রামে গেছে। দেখুন, এমনটা হয়েই থাকে। এমন যদি না হতো তাহলে তো একটা দলই সবসময় ক্ষমতায় থেকে যেত। তাই 2026 এই বিধানসভা কেন্দ্রে কি হতে পারে, আমরা এই রামনগর বিধানসভা কেন্দ্রের কিছু সংখ্যক ভোটারের কাছে, কিছু জনগণের কাছে আমরা প্রশ্ন রেখেছিলাম, আমরা জানতে চেয়েছিলাম। আমাদের সেই উত্তর আর জনগণের মতামত আমরা যেটা পেয়েছি, আর এই আমাদের ইমেজ পোল আর 2024 লোকসভা নির্বাচনের ফলাফলের উপর ভিত্তি করে আমাদের আলোচনায় যেটা উঠে এসেছে, আগামী 2026 বিধানসভা নির্বাচনে এই রামনগর বিধানসভা কেন্দ্র থেকে বিজেপি সম্ভাব্য জয়ী হতে পারে। আর আপনাদের মূল্যবান মতামত আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, ভিডিওকে শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ। দেখা হবে অন্য কোনো প্রতিবেদনে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।